সাথে সাথে পড়ে যায়, পাকলে না এর লেগে। এই যে আরে একবারে ডালা নিচে হয়ে গেছে গা, এত সুন্দর। এই যে মনে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখে আসবেন। আর আমার এই চ্যানেলটি নতুন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে সারাদিনে কী করি, কী রান্না করি, সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই আমার পাশে থাকবেন আর সবাই ভিডিওটি দেখে যাবেন। সব গাছ খারাপ হয়ে গেছে, ওই যে বারে নিচে হয়ে গেছে গা। ওই লাল মর্নিং, গুড মর্নিং। এই এলা কইটা করে গেল, একটা বড় হানি দিলাম, মানে ডালার লগে বাইজে দিছে মনে হয়। কি বড় বড় এই যে এলাই যেই পড়লো লেবুরি, এই যে পইডা খাইতে যায় আর ফাইটা গেলে রক্ত লাল লাগে। তো এই যে হাত দেখে কি মনে হয় হাত কেটে গেছে তাই রক্ত বেরিয়েছে? না, এই যে এই মালবেরি ফলের থেকে এত রক্ত রক্ত দেখা যায়। এই যে ডালা বুনা দিছে, এই যে ছোট, এই যে বুনা দিছে, এই যে হয়ে গেছে গা। সহজ একটা ফল, অথচ দাম বেশি। কে খাবে? এই যে খাইতে ভালো লাগে। কি খাই ভাই? ভাই কি খাই? এল্লা মুখ লাল হয়ে গেছে গা। এই যে লেবু, কত লেবু ধরছে। রাইসা খাইবো লেবু। কো ঘনকার ইগুলা না, আমি কইছি যে হ্যাঁ হ্যাঁ কি বানাইলো ফুপি? তোমারে ফুপি বানাই দিল কি? দেখা তো কি হইছে। এটা কি? চাল দেন, মেটাছি। এল্লা মুসাই দে। এটা কি করলো তোমারে? এটা কি করলো? আদিলে শরবত খায় না? দুই মাস ধরে পাকে না। এই যে জায়গায় এলো লেবুর গুটি নামছে। তো এখন আমি দুয়ারটা ঝাড়ু দিব। আমাদের এখানে দুয়ার বলে, অনেকে উঠান বলে, যে নামে ডাকে আর কি। তো এই যে এখন আমি ঝাড় দিতেছি। এই পাতাটা পড়ে গেছে।
বরবটি কাঁঠাল পাতা পাতা ধরার পুরান পাতা কইরা নতুন পাতা জ্বালাইবো। সব নতুন পাতা তো পড়ে যাইতেছে তো কাঁচা পাতা নাম কি? নাম কইতে পারস না? নাম পারস না? তোর বড় বোনের নাম কি? এই তোর বড় বোনের নাম কি? আয়শা আয়শা আয়শা। তোর নাম কি? তানিশা তানিশা। এত মুরগি খাওয়াই, রোস্ট খাওয়াই, মুখে ছাউন নাই কে? এখন আমি কি করব? হ্যাঁ, এখন আমি রান্না করব। তো রান্নার জন্য সব কিছু এই যে কোটা বাছা করব। লাউ দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করব। আর খালি পেঁয়াজ দিয়ে মাছ বোনা করব। লাউ কাটা শেষ, এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। তো আজকে আমি রান্না করব, এখানে এই যে কেটে নিয়েছি মিষ্টি লাউ, আর এখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ, আর এখানে চিংড়ি মাছ। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি লাউ তরকারি রান্না করব। আর তো এখানে আছে এই যে রুই মাছ, আর রুই মাছ আজকে আমি যেখানে পেঁয়াজ আছে পেঁয়াজ দেব না করব। তো আমি কিভাবে রান্না করি সবাই আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখে আসবেন। আমি কিন্তু সবাই যেরকম রান্না করতে পারে বেশি, আমি কিন্তু ওরকম পারি না। আমি নিজে যেরকম পারি ওইটাই তুলে ধরতেছি, কারণ আমি যতটুকু পারি অতটুকু আমি দেখাই, দেখানোর জন্য। সবাই কিন্তু আমার চেয়ে অনেক 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 ভালো রান্না করতে পারেন। তো সবাই আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখে যাবেন। তো সবাই দেখতে থাকেন। আর এই যে এখানে আমি যেহেতু লাকড়ি চুলা রান্না করব, তো এই যে কড়াইতে কালি লেগে যায়, আর এই কালি কিন্তু সহজে উঠতেছে না। আর আমি এইভাবে ছাই আর হুইল পাউডার দিয়ে যদি আমি এরকম তলাটা এরকম নেপে দিই, তো দেখা যায় যে তাড়াতাড়ি সহজেই ধোয়া যায়। তো তার জন্য যে এরকমভাবে করা। তো এখন আমি চুলাতে দিয়ে দেবো এখন এটা। তো এই যে এখানে আমি মরিচ নিতে আসছি, আর এসে দেখি এই যে মরিচগুলা এই যে গাছের নিচে পড়ে রয়েছে।
এখন আমি রান্না করব রুই মাছ, তা পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো শেষ, এখন আমি মাছ দিয়ে দিলাম। তো এখানে রুই মাছের বোনা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো আমি কিভাবে লাউ চিংড়ি রান্না করি, মিষ্টি লাউ। তো এই যে প্রথমে আমি তেল দিয়ে দিব চিংড়ি মাছ, আর দিয়ে দিব কাঁচামরিচ। এখন দিয়ে দিব লবণ, আদা বাটা, দিব হলুদ মরিচের গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিব। আমি দিয়ে দেবো যে মিষ্টি লাউ। এখন আমি তরকারি ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু তরকারি বেশি একটা গালাবো না, তো ওই যে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম।
তো এই যে এখানে আছে মাছ বোনা, আর এখানে আছে লাউয়ের তরকারি। তো এলো আজকে রান্না বান্না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।